আবার ব্রাদার মুসলমান, ওরে আমার মা জননীরা রে, শুনে যাবেন একটা রাত্রি বেলা আব্বা আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম গো দ্বিতীয় রজনীতে শুয়ে আছে। স্বপ্নের মাধ্যমে দেখায়, ওগো ইব্রাহিম তোমাকে কুরবানি তোমার প্রিয় জিনিস দিতে হবে, তোমাকে প্রিয় জিনিস দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকাল সকাল উঠে আল্লাহর রাগে আবার 200টা উট কুরবানি করলো। টোটাল কয়শোটা হলো? 600টা উট হয়ে গেল। ব্রাদার মুসলমান, চতুর্থ রজনীতে আল্লাহর নবী মা কেমন করে কুরবানি আমরা পেয়েছি, কেমন করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হয়েছে, কেমন করে আজকাল আমরা ছাগলকে কুরবানি দিই। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জননী মুসলমান আমার চতুর্থ রজনীতে শুয়ে আছেন। আবার আল্লাহর নবী ইব্রাহিমকে বলে, ওগো ইব্রাহিম নবী গো তোমার প্রিয় বস্তুকে কুরবানি দিতে হবে, প্রিয় জিনিসকে কুরবানি দিতে হবে। বলে ওগো ইব্রাহিম শোনো, তুমি আল্লাহর রাগে এক এক করে 600টা উটকে কুরবানি দিলে, ওই উটগুলো কুরবানি লাগলো না। তোমার একমাত্র সন্তান 80 বছরের পরে একটা সন্তান পেয়েছো, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাকে তোমাকে কুরবানি দিতে হবে। জোরে বলুন, একমাত্র সন্তান। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসার প্রধান শিক্ষকের শাশুড়ি আম্মা মাওলানা বিলাল সাহেবের শাশুড়ি আম্মা দিয়েছে 1000 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত। চটচট করে মা আমাকে শুধু অল্পটুকু টাইম দেন। বাবা আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জননী মা 80 বছরের পরে একটা সন্তান পেয়েছে। কত বছর? 80 বছর। আজকাল আমাদের 40 বছর সন্তান হয় না। আমরা এদিক ওদিক ডক্টর করি কি করি না? এদিক ওদিক কত ডক্টর করি, না হলে বিবি চেঞ্জ করে অন্য বিবি বিয়ে করি। ওগো জননী আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ওগো ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে কুরবানি দিতে হবে, সেটা হলো তোমার বেটা, একমাত্র সন্তান, একটা সন্তান, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সকাল সকাল উঠে আল্লাহর নবী আমার যেন চলে গেলেন বিবি সাইরার কাছে। প্রথম স্ত্রী মা সাইরার কাছে গেলেন, ওগো বেবে কি হয়েছে স্বামী? বিবি গো আমি বিছানাতে শুয়েছিলাম, একবার নয় দুইবার নয় 3 বার আমাকে স্বপ্ন দেখালো প্রিয় জিনিস কুরবানি দিতে হবে। আমি এক এক করে আল্লাহর রাগে আমি 600টা উট কুরবানি করলাম। আল্লাহ কুরবানি কবুল করলেন না। চতুর্থ রজনীতে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা আমার একমাত্র সন্তানকে, আমার একমাত্র বেটাকে ইসমাইলকে কুরবানি দিতে হবে। ইসমাইলের বছর ছিল বাবা 9টা বছর। জোরে বলুন, ইসমাইল নবীর কয় বছর? 9 বছরের বালক। আব্বা 9 বছরের বালক আব্বা। বিবি সাইরা বলল, গো আল্লাহ গো আমার স্বামী, আল্লাহর যদি অর্ডার হয় তাহলে আমি এই কথাতে রাজি রয়েছি, এই কথাতে আমি মঞ্জুর রয়েছি। কিন্তু জননী ইসমাইল নবীর মা জানেন নাম হলো মা হাজেরা। জোরে হবে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন বাবা ওই জায়গাতে। জীবনে যদি প্রথম থেকে টেনে যেতাম তাহলে বুঝতে পারতেন সাফা মারওয়ার মাঝখানে যিনারা হাজী সাহেব যায়, হজ যিনারা করতে যায় আব্বা, তিনারাকে জিজ্ঞেস করবেন সাফা মারওয়া ঘোরাঘুরি করে কিনা, চক্কর লাগায় কিনা।
লাগাই এ জননী ওরে আমার মা বোনেরা শুনে যাবেন একটু রাত্রে বেলা আল্লাহর নবী আমার হযরতে ইসমাঈলকে নিলেন আল্লাহর নবী ইসমাঈলকে জানো উটনিতে চাপালেন আর উটনিতে চেপে নিজের আম্মা মা হাজেরার কাছে ইসমাঈলকে নিয়ে যা হলো মা হাজেরার কাছে যে বলে ওগো বিবি হাজেরা তোমাকে আমি একটা কথা বলবো কি আমার কথা বলবেন স্বামী গো আমার বলে বিবি হাজেরা আমার বেটা ইসমাঈলকে ভালো করে গোসল করিয়ে দাও কি করিয়ে দাও এই আমার মা বোন গেল আমি ফিরে আলাদা এই বস না বুঝতে পারছো না তোমরা বুঝতে পারছো না এই বুঝতে পারছো না বসো খাড়িয়া খাড়িয়া কি দেখছো বসো না জি বসো এই বোনেরা বসো চুপচাপ খাড়িয়া খাড়িয়া বাতাস করছে আর দেখছে বসো চুপচাপ বসে শুনো আল্লাহর নবী আমার বিবি হাজেরাকে বলে হাজেরা একটা কথা বলি হাজেরা কি কথা বলে আল্লাহর পক্ষ হইতে দাওয়াত এসেছে হাজেরা আমি আর আমার সন্তান যাব দাওয়াত খেতে কিন্তু না না বাবারে এবার কিন্তু কান্নার ঘটনা এবার কিন্তু কান্নার জীবনী নিয়ে আসেছি ওগো বিবি হাজেরা গো আমার বেটা ইসমাঈলকে ভালো করে গোসল করিয়ে দাও ভালো করে জামা পরিয়ে দাও ভালো করে সুরমা লাগায় দাও ভালো করে আতর লাগায় দাও ভালো করে আমার বেটাকে সাজিয়ে দাও কোথায় যাবেন সামনে ওগো আমার বিবি গো আমরা যাব দাওয়াত খেতে মা হাজেরা মনটা খুশি হয়ে গেল আহারে আমার 6 বছরের বেটা ইসমাঈলকে নিয়ে আমি সাফা মারওয়া পাহাড়ে কত না দৌড়া দৌড়ি করলাম কত না পানির জন্য দৌড়া দৌড়ি করলাম আমি সাফা মারওয়ার পাহাড়ের পাশে যখন থাকি যখন বেশি রৌদ্র হয় বাবা দেখবেন আধা কিলোমিটার দূর থেকে পিচ রাস্তাতে পানি পানি ভাব পাওয়া যায় কি যায় না যায় না দেখবেন বালু ওই জায়গাতে বালু আছে আধা কিলোমিটার দূর থেকে দেখবেন যে ওই জায়গাতে মনে হয় পানি আছে যে দেখবেন যে পানি ওগো আমার স্বামী আমার বেটা ইসমাঈলকে নিয়ে আমি কত না দৌড়া দৌড়ি করলাম আমার বেটা পানি পানি করে আমার কাছে চাইতেছিল পানি যখন শেষ হয়ে গেল আমার বেটাকে ইসমাঈলকে নিজের জিহ্বাটা তার মুখে ভরে আমার জিহ্বাটা চুষিয়ে ইসমাঈলকে রেখেছি কিন্তু স্বামী গো আজকে আমি খুশি আমার বেটা ইসমাঈলকে আপনি দাওয়াতে নিয়ে যাচ্ছেন আজকে আমার বেটা ইসমাঈলকে দাওয়াতে নিয়ে যাবে এটা তো আমি মা আমার অনেক খুশি বাবা কিন্তু না না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে যে আব্বা আমার যেন এই পোশাকের ভিতরে জামার ভিতরে আব্বা আমার যেন চাকু ভরে দিলেন রশি ভরে দিলেন অন্য অন্য জিনিস ভরে দিলেন আল্লাহর নবী ইসমাঈলকে দাওয়াতে নিয়ে যাবে না আল্লাহর নবী ইসমাঈলকে আল্লাহর রাগে কুরবানি দিতে নিয়ে যাবে কি করতে নিয়ে যাবে দাওয়াতের কথা বলে আল্লাহর নবী ইসমাঈলকে কুরবানি দিতে নিয়ে যাবে নিজের ছেলেকে আজকাল আমরা নিজের ছেলেকে কুরবানি দিতে পারবো এ আমার মা শুনে যাবেন একটু রাত্রি বেলা মা জননী আমার মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী ইসমাঈলকে নিয়ে চলে যায় আব্বা যেন গলা কাটতে যাবে আব্বা যেন আল্লাহর রাগে কুরবানি করতে যাবে এটাই মা কুরবানি কেমন সুন্নাত কুরবানি কেমন করে আমাদের কাছে এসেছিল শুনবেন আল্লাহর নবী 9 বছরের নবীকে নিয়ে চলে যায় চলে যায় শয়তান মা হাজেরার কাছে এলো হাজেরা তোমার বেটা ইসমাঈল কোথায় রে হাজেরা বলে তার বাবার সঙ্গে দাওয়াত খেতে গেছে তার বাবা নিয়ে গেছে সেই সময় শয়তান বলে হাজেরা তোমার বেটা ইসমাঈলকে দাওয়াতে নিয়ে যায় না তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে তোমার বেটার গলা কাটতে গেছে কেমন কথা সেই সময় শয়তান বলল ওরে হাজেরা
এটা তোমার স্বামী এমনি এমনি কুরবানি দিতে নিয়ে যায় নাই, এটা নাকি আল্লাহর অর্ডার হয়েছে, তাই জন্য তোমার বেটা ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছে। সেই সময় মা জননী বলল, শয়তান রে, ওরে আমার শয়তান, ও শয়তান, শুনে নে, আমার একটা ইসমাইল কেন, আমার যদি শত শত ইসমাইল পৃথিবীতে আসতো, আল্লাহর রাগে কুরবানি দিয়ে দিতা। বলবেন বাবা, আমি গজল বলছি না, গজলের ভান্ডার আমার কাছে বহুত আছে, এখান থেকে ডাইরেক্ট এখন থেকে 80টা 100টা গজল এখনই বলে দেব, কিন্তু বাবা জীবনীটা শুনবেন। আল্লাহ নবীর মা হাজেরার কাছ থেকে শয়তান চলে গেল। শয়তান তখন ভাবলো, আহারে 9 বছরের বালককে যদি পারি, তাহলে 9 বছরের বালককে বিগড়ানো যাবে। 9 বছরের বালকের কাছে চলে গেল, ইসমাইল নবীর কাছে চলে গেল। দেখেন মা রে, কুরবানি কেমন করে হয়েছে। ওরে ইসমাইল, তুমি কোথায় যাও? বলে, আমি আমার আব্বু জানের সঙ্গে দাওয়াত খেতে নিয়ে যাই, আমি আমার আব্বা জানের সঙ্গে যাই। সেই সময় বলল, ওরে ইসমাইল, তোমার আব্বা তোমাকে দাওয়াতে নিয়ে যাই না, তোমার আব্বা তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। আহারে, নিজের সন্তানকে নিজের বাবা কেমন করে কুরবানি দেবে? নিজের সন্তানের গলায় নিজের আব্বা কেমন করে চুরি চালাবে? ওরে ইসমাইল, এটা নাকি আল্লাহর অর্ডার হয়েছে, তাই জন্য কুরবানি দিতে নিয়ে যাবে। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 9টা বছর। 9 বছরের নবী আমার বলে, শয়তান রে, আল্লাহর যদি আদেশ হয়, আমি একটা কেন ইসমাইল, আমার মায়ের যদি 10টা ইসমাইল থাকতো, আল্লাহর রাগে গলা দিয়ে দিতাম। জোরে গাবে, আল্লাহর রাগে গলা দিয়ে দিতাম। আমরা পারবো? এবারে দেখেন বাবারে জীবনী কাকে বলে, ঘটনা শুনবেন। ইসমাইল নবী আমার বাবার সঙ্গে চলে যায়, শয়তানও পিছনে পিছনে চলে যায়। ইসমাইল নবী আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা, আপনি কি আমাকে সত্যি সত্যি গলা দিতে যাচ্ছেন, কুরবানি করতে যাচ্ছেন? বলে, হ্যাঁ ভাই। তুমি কি রাজি রয়েছো? বলে, আব্বা, আল্লাহর যদি অর্ডার হয়, আমি গলা দিতে রাজি রয়েছি। জোরে হবে, গলা দিতে রাজি। যেমনই বাপ বেটা রাজি, যেমনই রাজি হয়ে গেছে। সেই সময় ইব্রাহিম নবী বলল, বেটা ইসমাইল, তুমি যখন রাজি হয়ে গেলা, তো নাও পাথরগুলো উঠাও। আর পাথরগুলো উঠিয়ে একটা নয়, 2টা নয়, শয়তানকে 7টা পাথর মেরেছিল। ওই জন্য হাজিরাকে দেখবেন হজ করতে গেলে পাথর মারে কি না? নবীর দেশে চলে না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। নবীর দেশে চলে না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখিব সোনার মদিনা। যারা হজ করতে যায়, গজলটা পূর্ণ করব না, আপনার জীবনের দিকে ঢুকে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কথাবার্তা বলছে, এবার শুনেন। বেটা ইসমাইল, তুমি যখন রাজি হয়ে গেলে, বেটা তো চলো। বাপ বেটা চলে যায়, বাপ বেটা চলে যাচ্ছে। যেই জায়গাতে ইসমাইল নবীকে কুরবানি দেবে, সেই জায়গাটার নাম কি আপনারা জানেন? কেউ জানেন? হ্যাঁ বলেন না, কি নাম জানো না? জানতে হবে তোমাদের। সেই জায়গাটার নাম হলো মিনা বাজার। কি বাজার? আমি পরশুদিন, আমি তো ঈদ থেকে লাগাতার জলসা করছি, পরশুদিন আমি চাচলে ছিলাম। তো চাচলের ভাষা কিন্তু একটু আলাদা, মুই তুই কোনা যাবো কোনা আলু, ওগুলা তো আমিও জানি। তো চাচলে আমি বলছি যে ইসমাইল নবীকে নিয়ে গেল মিনা বাজারে কুরবানি দিতে। একটা বুড়া লোক ওটা বলছে, হুজুর ইসমাইল নবী মিনা বাজার কি করতে গেল? মিনা বাজার মানে মেলা, মেলা, মার্কেটের মেলা হয় না,
ওটা হলো মিনা বাজার। চাঁচলের লোক কয়, বাঙালিরা কয় মিনা বাজার। তো ইসমাইলকে মিনা বাজার কি করতে নিয়ে গেল? আমি বলছি ওই মিনা বাজার বুঝেন না যে খালি দোলনা হিলায় আর এরকম ঘুন্ডি ঘোরায়, ওই মিনা বাজার না। ইসমাইলকে যেই জায়গাতে কুরবানি দিতে নিয়ে যাচ্ছেন জননী আমার, সেই জায়গাটার নাম হলো মিনা বাজার। পাশে আলেম রয়েছে, পাশে আমার শিক্ষক রয়েছে। 9 বছর আগে আপনাদের মাদ্রাসায় 6টা মাস ছিল, তারপরে চলে গেছে বর্ধমান। এ সরে আমার মা শুনেন, আল্লাহ নবী ইসমাইলকে নিয়ে মিনা বাজারে চলে গেল আব্বা। আর মিনা বাজারে যে বলে, ওগো আব্বা বাবা গো, আল্লাহর অর্ডার হয়েছে, আমাকে আপনি কুরবানি দেবেন, আর আপনি লেট করিয়েন না। আপনি যদি লেট করেন আল্লাহ কথাটা ফেরত নিয়ে নেবে, আপনার দোয়া কবুল হবে না। আব্বা তাড়াতাড়ি করে কুরবানি দেন। কে বলছে কথা? আব্বা তাড়াতাড়ি করে কুরবানি দে। বাবা গো বলে, বেটা ইসমাইল তুমি জমিনে শুয়ে যাও বেটা। মা এবার কান্নার জীবনী শুনেন, মা রে বেটা জমিনে শুয়ে যাও। ইসমাইল নবী আমার জমিনে শুলো, কুরবানি যেন দিতে যাবে। আব্বা ইসমাইল দাঁড়ালো, দাঁড়ার পরে একটা কথা ইসমাইল নবী বলে, আব্বা আমি আপনার নিজের ছেলে, আব্বা আপনি আমাকে কুরবানি দেবেন, আপনি আমার গলাতে ছুরি চালাবেন, কিন্তু বাবা আমার কোনো আপত্তি নাই, কিন্তু দরদি বাবা। ইসমাইল নবী যেন ভয়ে কান্না করে না, খুশিতে কেন্দে কেন্দে বলে, আব্বা আপনি আমার গলাতে ছুরি চালাবার আগে 3টা কথা একবার শুনে নেন। কি এমন কথা বেটা ইসমাইল? বলে, বাবা গো আপনি যখন আমাকে কুরবানি দিবেন, দয়া করে আমার হাত পা গুলো বেঁধে নেবেন। আব্বা আমার হাত পা গুলো বেঁধে আমাকে কুরবানি দেবেন, আমার গলাতে ছুরি চালাবেন। কেন? আমি আপনার একমাত্র সন্তান, আমি আপনার একটা বেটা, দয়া করে আবার হাত পা বেঁধে দেবেন। কেন বেটা ইসমাইল? বলে, বাবা আপনি যখন কাটবেন আমি ব্যথার আঘাতে আমি এদিক ওদিক ছটছট করব, আমি ব্যথার আঘাতে এদিক ওদিক ছটছট করব, রক্তগুলো আপনার শরীরে পড়ে যাবে, সবাই বলবে ইসমাইলকে জোর করে কুরবানি দিয়েছে, তাই জন্য হাত পা বাঁধবে। দ্বিতীয় কথা হলো, বাবা আপনি যখন আমাকে কাটবেন, কাটার জামাগুলো আমার পোশাকগুলো আমার আম্মা হাজেরাকে নিয়ে যেয়ে দিয়ে দেবেন। কেন রে বেটা? বলে, বাবা আপনি যদি আমাকে বলতেন বাড়িতে ইসমাইল তোমাকে আমি কুরবানি দিতে নিয়ে যাচ্ছি, তাহলে মায়ের আদর একটু পেতাম গো, মায়ের ভালোবাসা পেতাম, মায়ের কাছে একটু আদর নিতাম। এখন আমি বাবা গো, ওগো দরদি বাবা দয়া করে জামা কাপড় গুলো আমার মা হাজেরাকে দিয়ে দেবেন। আর 3য় নম্বর কথা হলো, আব্বা আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন, আমার মুখটা যেন আসমানের দিকে করবেন না, আমার এই মুখমণ্ডলটা জমিনের দিকে করে দেবেন। কেন বেটা ইসমাইল? বলে, বাবা গো জান কিন্তু খুব মায়ার জিনিস, আব্বা জান কিন্তু খুব দয়ার জিনিস, আমি আপনার নিজের ছেলে, আপনার ছেলে, আমি যখন শুয়ে থাকবো আপনি আমার গলাতে ছুরি চালাবেন, আব্বা আপনার দয়া হয়ে যাবে, আপনার মায়া হয়ে যাবে, তখন আপনি আমার গলাটা কাটবেন না, আল্লাহ কুরবানি কবুল করবে না। আব্বা দয়া করে আমার মুখমণ্ডলটা নিচু করবেন। কেন? আমি আপনার নিজের সন্তান, আমি নিজের বেটা, দয়া করে করবেন আব্বা। কথাবার্তা বাপ বেটাতে চলতেছে, বাপ বেটাতে কথাবার্তা হয়, ওগো দরদি আল্লাহু আকবার। जिंदाबाद, नारे तकबीर, नारे तकबीर। আল্লাহ নবী ইসমাইলকে বাবা যেন গলা কাটার জন্য মিনা বাজারে হাত পা বাঁধা হলো। আব্বা হাত পা বাঁধার পরে ইসমাইল
ইসমাইলকে যেন ছুরিটা চালাতে যাবে সেই সময় বলে বাবা গো ও দরদি বাবা দয়া করে আপনি কালে চোখে পট্টিটা বেঁধে নেবেন কালো পট্টি চোখে বেঁধে নেবেন কেন জানমায়ের জিনিস আপনি যখন আমাকে কাটতে যাবেন দয়া লেগে যাবে মায়া লেগে যাবে আপনি আমাকে কাটতে পারবেন না তাই করা হলো আব্বা আল্লাহর নবী ইসমাইলকে জমিনে শোয়ানো হলো বাবা আমার এত ছুরিতে এত চাকুতে যেন বাবা তাকু চেজ হয়ে আছে জননী আমার আল্লাহর নবী ইসমাইলকে কাটার জন্য নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই ছুরিটা চালাচ্ছেন আব্বা গো আল্লাহ আমার বলে ও গো জিবরিল সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে যাও বলে কেন বলে তুমি চলে যাও আল্লাহ নবী ইব্রাহিমকে আমি আদেশ দিয়েছিলাম তার বেটা ইসমাইলকে কুরবানি দিতে আর যে ছুরিটা দিয়ে ইসমাইলকে কুরবানি দেয় ইব্রাহিম নবী একবার আদেশ করে আর আমি আল্লাহ বলে দিলাম ওই ছুরিটাকে আমি 10 বার মানা করলাম ইসমাইলের গলা যেন কোনো মতো না কেটে দেয় এ আব্বা আমার আল্লাহ ধন্দাই মন বুঝতে